দুইটা জিনিস লাগবে, ঠিক আছে। আমরা এখন কিন্তু ফেসবুক মার্কেটিং শিখতেছি এবং ফেসবুক মার্কেটিং এর জন্য আমাদের কি কি লাগবে, মেইনলি আমাদের পেজ লাগবে। আমরা কিন্তু গ্রুপে অ্যাড রান করতে পারি না এখন, যদিও গ্রুপ থেকে অ্যাড রান করা যায় গ্রুপের জন্য বা গ্রুপের পেজের মেম্বার ভিউ করার জন্য, কিন্তু মেম্বার বাড়ায় কি করবো, আমাদের তো কোনো একটা প্রোডাক্ট কি করতে হবে, মানুষের কাছে পৌঁছাইতে হবে, তাই না। তো আমাদের মাস্ট বি একটা পেজ লাগবে, তাই না। ওই পেজ ক্রিয়েট করতে গেলেও আমাদের এইখানে আমরা যদি এই পেজ ক্রিয়েট করতে যাই, ঠিক আছে, এই পেজ ক্রিয়েট করতে গেলেও আমাদের কি লাগবে, আমাদের মাস্ট বি আবার গেল একটা প্রোফাইল লাগবে, ঠিক আছে। তো আপনাদের যদি প্রোফাইল থেকে থাকে তাহলে আপনারা আপনাদের মেইন প্রোফাইলে চলে আসে, যে এটা হলো আপনাদের মেইন প্রোফাইল। তো পেজ ক্রিয়েট করার জন্য আমাদের কি করা লাগবে, জাস্ট এই যে এখানে মেনু বার আছে, মেনুর এখানে ক্লিক করে এইখানে ক্লিক করে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন, অথবা এইখানে ক্লিক করেও করতে পারবেন, অথবা আর একটু নিচের দিকে আসেন, আর একটু নিচের দিকে যদি আসেন, এই যে দেখেন এখানে মোরে ক্লিক করলে এই যে পেজেস অপশন, এইখানে আসলে আপনি কি করতে পারবেন, একটা নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। তো আমরা সিম্পলি এই যে মেনুর এখানে ক্লিক করলাম, করার পর আমরা যদি এই যে পেজেস এর এখানে ক্লিক করি, তাহলে আমাদের দেখেন একটা পেজের নাম দিতে বলতেছে। তো আমরা পেজের নাম দিয়ে, আপনাদের ব্যাচ নাম্বার কত, 31 ডিএম 31, সাপোজ আমরা একটা পেজ ক্রিয়েট করতেছি ব্যাচ DM31 নামে, ঠিক আছে। এরপর আমরা এখানে ক্যাটাগরি দিব, ক্যাটাগরি কি দেব, কোন রিলেটেড আপনি করতে যাচ্ছেন, ক্যাটাগরি মানে আপনি কি নিয়ে কাজ করতে যাচ্ছেন। এখানে আপনি যদি ইলেকট্রনিক শপ বা হচ্ছে কম্পিউটার শপ, অথবা যদি কম্পিউটার আইটি ট্রেনিং সেন্টার নিয়ে কাজ করতে চান, তাহলে সেটা সিলেক্ট করে দিবেন। সাপোজ ধরলাম যে এখানে আমরা ডিজিটাল মার্কেটিং ট্রেনার এটা দিব, বা কম্পিউটার স্কুল এরকম দিতে পারি, ঠিক আছে। তাহলে সিম্পলি আমরা এখানে সার্চ করব কম্পিউটার, গ্রাফিক ডিজাইনার আছে, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস আছে, কম্পিউটার কোম্পানি আছে, কম্পিউটার স্টোর আছে, আমরা কম্পিউটার স্টোর দিতে পারি। বা আমরা ডিজিটাল মার্কেটিং যদি লিখে সার্চ করে দেখবেন অনেকগুলো অপশন পাবেন, এই যে ডিজিটাল কম্পিউটার কোম্পানি, কম্পিউটার স্টোর, তারপরে সোশ্যাল মিডিয়া এজেন্সি। আমরা সাপোজ সোশ্যাল মিডিয়া এজেন্সি হয়ে কাজ করতে যাচ্ছি, কারণ আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি, তাই না। আমরা এজেন্সি টাইপ দিব, এখান থেকে আপনি তিনটা সিলেক্ট করতে পারবেন, যে কোনো তিনটা আপনি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন সর্বোচ্চ। আর সর্বনিম্ন কয়টা সিলেক্ট করতে পারবেন, একটা, ঠিক আছে। একটা মাস্ট বি সিলেক্ট করতেই হবে, কারণ এখানে বলে দিছে দেখেন রিকোয়ার্ড, ঠিক আছে। এই যে এখানে সুন্দরভাবে বলে দিছে যে মাস্ট বি আপনার এটা একটা ব্যবহার করতেই হবে, রিকোয়ার্ড। ওকে, তাহলে এটা আপনি হচ্ছে এখানে করলেন। এখন এরপর আমরা নিচের দিকে এসে আপনার বায়ো দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম দ্য বেস্ট আইটি, দিলাম বেস্ট আইটি ফার্ম নিয়ার ইউ, দিয়ে যা সিম্পলি আমরা ক্রিয়েট পেজে ক্লিক করব, তাহলে আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, পেজ ক্রিয়েট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর অনেকের ক্ষেত্রে এই যে দেখেন অলরেডি আমাদের কিন্তু পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এখন অনেকের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হলো যে পেজ ক্রিয়েট করতে গেলে এখানে দেখায় যে ঠিক এইখানে এরকম একটা বক্স আসবে, যে এরকম আগে ক্রিয়েটেড পেজ আমার যেরকম সাকসেস দেখালো ওইরকম না এসে জাস্ট এরকম একটা সেম ওইরকমই বক্স আসবে, কিন্তু লেখা থাকবে ইউ হ্যাভ ক্রিয়েটেড অলরেডি টু মেনি পেজেস, ইউ ক্যান নট ক্রিয়েট এ পেজ এনিমোর, ঠিক আছে, এরকম লেখা আসবে। তো এরকম যদি আপনাদের আসে আমাকে জানান, আমি দেখাই দেব কিভাবে সলিউশন করতে হয়, ঠিক আছে। তো এখান থেকে আমরা সিম্পলি আমাদের যে ডিটেইলস গুলো দিতে বলছি, কোনটা আপনার ওয়েবসাইট দিতে বলছে, যদি আপনাদের ওয়েবসাইট না থাকে, ওয়েবসাইট যদি আপনাদের না থাকে তাহলে আমাদের ওয়েবসাইট আপনি ইউজ করতে পারেন, যে codetechbd.com না codetechbd.net, ঠিক আছে। আপনারা এই ওয়েবসাইট ইউজ করতে পারেন আপাতত, এটা আমার কেউ আপনাকে না করবে না, ঠিক আছে। আর আপনাদের যদি থাকে তাহলে আপনাদের ওয়েবসাইটের ঠিকানা এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনাদের এখানে ফোন নাম্বার দিতে হবে। তাহলে ফোন নাম্বার আমাদের কান্ট্রি কোড কি, অবশ্যই বাংলাদেশ, হ্যাঁ না। তাহলে অবশ্যই এখানে বাংলাদেশটা সিলেক্ট করবেন, এই যে বাংলাদেশ। এরপর আপনার ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি একটা ফোন নাম্বার দিতেছি, অ্যাপ্রক্সিমেটলি একটা দিলাম, ডিটেক্ট করতে পারছে মনে হয়। ওকে, তো আমি একটা নাম্বার দিলাম। এরপর আপনাদের ইমেল দিতে বলছে, তো আমি abc@ একটা ইমেল দিলাম। আপনাদের মেইন ইমেল যেটা ব্যবহার করেন সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে লোকেশন,
ঠিক আছে, এখানে আপনার লোকেশন যেটা আপনার বাসা বা আপনার অফিসের অ্যাড্রেস সেটা এখানে প্রপারলি দেওয়ার চেষ্টা করবেন। তো এরপর হলো আপনার এই পেজটা কখন কখন অ্যাক্টিভ দেখাবে আর কখন ইনঅ্যাক্টিভ দেখাবে সেইটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। আপনি যদি দেখেন যে এখানে নো আওয়ার অ্যাভেলেবল, অর্থাৎ সব সময় এটা আপনার ইনঅ্যাক্টিভ থাকবে, অর্থাৎ যে গ্রিন দেখি না আমরা যারা অনলাইনে আছে গ্রিন দেখাই সবার প্রোফাইলে, তাই না, ওইটা কখনোই দেখাবে না যদি আপনি এখানে নো আওয়ার্স অ্যাভেলেবল দিয়ে রাখেন। আর যদি অলওয়েজ ওপেন দেন তাহলে সব সময় অ্যাক্টিভ দেখাবে। আর যদি আপনি বলেন যে না আমি হচ্ছে সকাল মনে করেন যে আমি হচ্ছে সকাল 7টা থেকে বা 8টা থেকে রাত 9টা, সকাল 8টা থেকে রাত 9টা 45 পর্যন্ত অ্যাক্টিভ দেখাবে বা 9টা 15 পর্যন্ত অ্যাক্টিভ দেখাবে, এরপর আমাদের এইটা আর অ্যাক্টিভ দেখাবে না। যদি এরকম ভাবে করতে চাই তাহলে এরকম ভাবে আমরা প্রতিদিনেরটা সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, তো আমি ওইরকম ভাবে দিচ্ছি না, আমি দিলাম যে না তুমি সব সময় কি দেখাও অলওয়েজ ওপেন এটা থাকুক। এরপর আপনারা এখান থেকে সিম্পলি নেক্সট করে দিবেন। নেক্সট করে দিলে দেখেন আপনাদের প্রোফাইল পিকচার কিন্তু চাচ্ছে। তো আপনারা এখান থেকে ওই যে লোগো এবং কি বলেছিলাম কভার ফটো আগে থেকে ডিজাইন করে নেবেন, ওই ডিজাইন করা লোগোর জায়গায় এখন আপনার উপরে লোগো দিয়ে দিবেন। আর এই যে কভার ফটোর জায়গায় আপনারা কি করবেন কভার ফটো দিয়ে দেবেন। আমি অ্যাজ এ এক্সাম্পল একটা দিতেছি। ঠিক আছে, তাহলে লোগোর জায়গায় লোগো দিবেন, কভার ফটোর জায়গায় কভার ফটো সুন্দরভাবে বসায় দিয়ে আপনারা সিম্পলি নেক্সট করে দেবেন। এরপর হচ্ছে আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে বলতেছে। আবার আগের মতো এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন, করার পর আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে অর্থাৎ যেখানে আপনার হোয়াটসঅ্যাপটা খোলা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে অথবা মেসেজে একটা কোড যেতে পারে। ঠিক আছে, তারপর গেট কোডে ক্লিক করবেন, 5 ডিজিটের একটা কোড দিবে। এখন আমার অলরেডি 3টা হোয়াটসঅ্যাপে অ্যাড করা আছে এইজন্য আমি দেখাতে পারতেছি না, আপনারা করবেন আর এটা মাস্ট বি করবেন। ঠিক আছে, আপনারা যদি আসলেই ইনকাম করতে চান এই ট্রেনিং এর পরে, যদি আপনাদের ইচ্ছা থাকে যে না আমরা একটা ইনকাম করার পর্যায়ে যাব, ইনকাম করতে হবে এমন কোনো কথা নেই যে আমার দ্বারা এই কাজটা হবে, এরকম যদি কনফিডেন্স বিল্ড করতে চান তাহলে মাস্ট বি যে কাজগুলো দেবো এগুলো করতে হবে, আর ফাঁকিবাজি করার সুযোগ নেই। ঠিক আছে, আর যদি বলেন যে না থাক আরো সময় আছে আস্তে ধীরে শিখতে থাকি দেখা যাক কি হয়, তাহলে আসারই দরকার নেই। ঠিক আছে, আচ্ছা এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন, দেওয়ার পর এখান থেকে কোড আসবে, কোডটা দিয়ে দিবেন। আমি আর কোড নিতে চাচ্ছি না, আমি জাস্ট এখান থেকে স্কিপ করলাম। গত ক্লাসে হয়তো দেখাইছিলাম যে আচ্ছা এই ক্লাসে আজকে আবার দেখাবো। ঠিক আছে, যে এই যে আমি যে কাজটা করতেছি আমি আপনাদের বুঝাইতেছি বলে অলরেডি 20-30 মিনিট লাগবে, কিন্তু আপনি যদি করেন আমার কত হয়তো বা 5-7 মিনিট লাগবে আপনাদের এই কাজ করতে। টোটাল সর্বোচ্চ নতুন অবস্থায় গেলে 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা যদি লোগো আর কভার করা থাকে। তাহলে 20 মিনিটের কাজ দিয়ে আপনার কি পরিমাণ ইনকাম হবে শেষের দিকে আমি দেখাইতেছি আবারও, তাও যদি আপনাদের একটু মোটিভেশন বিল্ড হয়। এখন দেখেন এই পর্যায়ে এসে আপনি আপনার কয়েকজন ফ্রেন্ডকে এখান থেকে ইনভাইট পাঠাবেন। ঠিক আছে, না নতুন পেজে না কোনো সমস্যা নেই, আপনি প্রথম দিন, হ্যাঁ প্রথম দিন এই যে মানে প্রথম যখন পেজ খুলবেন তখন 10 জনকে পাঠাবেন, এটা ওদের রিকোয়ারমেন্ট, বুঝতে পারছি। তারপরে কিছুদিন পরে করেন কোনো সমস্যা নেই। হ্যাঁ মানে ইনভাইট যখন করবেন মিনিমাম যেন আপনার এখানে মেক শিওর করবেন 50টার মতো যেন পোস্ট মিনিমাম থাকে, 30 থেকে 50টা, তখন ইনভাইট করবেন। ঠিক আছে, ওকে। তো আমি এটা হচ্ছে ওই ইনভাইট না, আমি ওটা দেখা যাচ্ছে না, জাস্ট এটা হচ্ছে রিকোয়ারমেন্ট যে তোমার ফ্রেন্ডদেরকে তুমি এখানে ইনভাইট করো। ওকে, জাস্ট আমি এখান থেকে সিম্পলি এখানে ইনভাইট করে দিলাম। দেখেন আমি 11 জনকে টোটাল সিলেক্ট করছি। সর্বোচ্চ একসাথে 20 জনকে সিলেক্ট করবেন আর একদিনে 100 জন বা 120 জনকে ইনভাইট পাঠাবেন, এর বেশি না। এখান থেকে আপনি চাইলে কিন্তু সিলেক্ট অল করে একবারে পাঠাতে পারেন, এটা করা যাবে না। ঠিক আছে, একবারে সর্বোচ্চ 20 জন করে প্রতিদিন 120 জন বা 100 জনকে সর্বোচ্চ ইনভাইট পাঠাবেন। ঠিক আছে, তো আমার এখানে আমি 12 জনকে পাঠালাম। আবার যদি আপনার ইনভাইট দিতে চান তাহলে ইনভাইটে আসবেন। দেখেন আমার এখানে কিন্তু 1000 কত ছিল, এখানে 43 ছিল, তাই না, এটা কমে কত হয়ে গেছে 33। আর এখানে দেখেন আমি অলরেডি আমার ফ্রেন্ডের 12 জনকে ইনভাইট করছি। আবার যদি এই যে আমি এই কবির তারপর হচ্ছে এই যে এখানে কয়েকজনকে যদি আমি এখানে পাঠাই তাহলে কতজন 4 জন, তাহলে এখানে হয়ে যাওয়ার কথা কত 16, তাই না। আচ্ছা আমরা একজনকে কমাই দেই, তাহলে এখানে হয়ে যাবে দেখবেন 15 আর এখানে হয়ে যাবে কত বলেন 28 না। দেখেন আমরা জাস্ট ইনভাইট করে দিই, এরপর যদি আমরা দেখি দেখেন এখানে কত হয়ে গেছে 28, আর এখানে অলরেডি আমি 15 জনকে ইনভাইট পাঠাইছি।
ঠিক আছে? তাহলে প্রতিদিন এখানে আপনি দেখবেন যে সর্বোচ্চ জন 120 জন, তার পরের দিন থাকবে কত আপনার 240 জন, এরকম করে বাড়তে থাকবে আর এখান থেকে কিন্তু কমতে থাকবে। বুঝতে পারছি? আপনাদের কষ্ট করে হিসাব রাখতে হবে না কতজনকে ইনভাইট দিলাম। সো এই হিসাবটা এই জন্য এরা করছে যে আপনারা নির্দিষ্ট পরিমাণ দেন, ঠিক আছে? খুব বেশি দেওয়ার দরকার নাই। আর এখানে বলছে টু প্রোটেক্ট এগেইনস্ট স্প্যাম উই লিমিট দ্য ইনভাইটেশন ডেইলি, ইনভাইট আপ 1000 ফ্রেন্ড নাও। এখন এটা ডেইলি 1000 পর্যন্ত করছে, আগে ছিল না যদিও। তারপরে এরকম 1000 জনকে আপনি যদি করেন হয়তো বা আপনার পেজের কোনো সমস্যা হলো না ধরে নিলাম, তারপরেও কিন্তু সবার কাছে এট এ টাইম পৌঁছাইতে প্যারা খেয়ে যাবে, হয়তো বা 2 দিন 3 দিন পরেও কারো কাছে নোটিফিকেশন যেতে পারে। আর আপনি যদি 20 জন করে দেন ইনস্ট্যান্ট তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। বুঝতে পারছি? দ্যাট মিন্স আপনি যখন ইনভাইটটা পাঠাবেন, এটা অর্গানিক মার্কেটিং এর যদি একটা পার্ট, দেখবেন যে তারা যেন তখন অনলাইনে থাকে। দ্যাট মিন্স সবচাইতে প্রপার টাইম হলো সন্ধ্যা 7টা বা 9টা, এই 7টা থেকে 9টা বা 9টা থেকে রাত 10টা 11টা, এই টাইমের মধ্যে মানুষজন সাধারণত সোশ্যাল মিডিয়ায় বেশি থাকে, তাই না? ওই সময় ইনভাইট পাঠালে আপনার বেশি রেসপন্স পাওয়ার পসিবিলিটি থাকবে। হ্যাঁ, পোস্ট করবেন অবশ্যই সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে। 7টার সময় করা বেটার বাংলাদেশের পার্সপেক্টিভ। ঠিক আছে? ওকে। কারণ আপনি যখন পোস্ট করবেন তার 3 ঘন্টা পর্যন্ত মানুষের কাছে পৌঁছায়। যদি পেজের বা ওই পোস্টের ইমপ্রেশন ভালো থাকে তাহলে সেটা পৌঁছাইতে থাকে প্রায় 12 ঘন্টা পর্যন্ত। আর যদি ইমপ্রেশন কম থাকে তাহলে আর খুব বেশি রিচ হয় না। ওকে, সো আমরা এখান থেকে ইনভাইট কমপ্লিট করলাম। এরপর আমরা নেক্সট, এখন যদি আপনি প্রমোশনাল কোনো মেসেজ আপনার ইমেইলে পেতে চান তাহলে এটা অন করে দিবেন। ঠিক আছে? আর এটা মাস্ট বি, এটা অন রাখবেন উপরেরটা। কারণ এইখানে আপনি তো সবসময় পেজে থাকবেন না, আপনি তো প্রোফাইলেও থাকতে পারেন। তো আপনি যখন প্রোফাইলে থাকবেন তখন পেজে যদি কেউ মেসেজ দেয় অথবা পেজে যদি কেউ লাইক দেয় অথবা পেজে যদি কেউ কমেন্ট করে সবগুলো আপনি প্রোফাইলে দেখতে পাবেন। ঠিক আছে? এই জন্য উপরের অপশনটা এটা মাস্ট বি কি করবেন, চালু করে রাখবেন। এরপরে আপনারা ডানের এখানে ক্লিক করে দিবেন। ওকে, তাহলে মোটামুটি আমাদের পেজ ক্রিয়েশনের বেসিক যে কাজগুলো সেগুলো শেষ, আরো কিছু কাজ আছে। আর এই যে টেক এ টুরে ক্লিক করলে কোথায় কোন পেজের কি আছে সেটা আপনি দেখতে পাবেন। যেমন দেখেন এই যে এখান থেকে আমরা সরাসরি ইজিলি বিটুইন ইওর পেজ এন্ড প্রোফাইল, দ্যাট মিন্স প্রোফাইল থেকে পেজে যেতে পারবো, পেজ থেকে প্রোফাইলে যেতে পারবো। কিভাবে আমি একটু পর দেখাচ্ছি। এরপর নেক্সটে আসি যে কুইকলি স্টাফ ডান, দ্যাট মিন্স হচ্ছে খুব সহজে যদি আমাদের পারফরমেন্স, তারপরে কন্টেন্ট মানে কন্টেন্টের পারফরমেন্স, তারপরে অ্যাড এর রেজাল্ট, অ্যাড ক্রিয়েশন করা এবং অন্যান্য টুল যদি খুব ইজিলি ব্যবহার করতে চাই তাহলে আমরা ম্যানেজমেন্টের এখান থেকে খুব সহজে করে ফেলতে পারবো। আর এইখান থেকে আমাদের পেজের আমাদের যেরকম প্রোফাইলে নিউজ ফিড থাকে না, লাইক আমাদের পেজেরও এরকম নিউজ ফিড থাকবে এই হোমে যদি আমরা ক্লিক করি এখানে। ঠিক আছে? দ্যাট মিন্স এখন আমরা প্রোফাইলের মধ্যে আছি, কিন্তু ফেসবুকের মানে ক্লিক করে যদি এই যে হোমের এখানে ক্লিক করি, এখন যা দেখাচ্ছে আমাকে সবগুলো এগুলো কি বলেন তো, আমার আমাদের হচ্ছে এই যে আমরা কাউকে লাইকও দিই না, এই জন্য কোনো কিছু আসতেছে না, তাই না? খুব বেশি আসতেছে না, ক্রিকেট 360 আসছে শুধুমাত্র। আর অ্যাড আসছে একটা, এই যে ডান পাশে 2-3টা অ্যাড আসছে। তো এরকম এরকম অ্যাড কিভাবে দেয়, এরকম অ্যাড কিভাবে দেয় সবই আমরা ইনশাআল্লাহ দেখবো। ঠিক আছে? আমরা সি সাজেস্টেড এখানে যদি আমরা ক্লিক করি, এই যে তারা বলতেছে তোমরা তুমি হচ্ছে যে বড় বড় পেজগুলোকে তুমি ফলো করতে পারো, তাহলে তাদের পোস্ট তুমি কিন্তু এখানে দেখতে পারো। আমার আপাতত এগুলো আমি দেখতে চাচ্ছি না, কোনো সমস্যা নাই। তো আমরা পেজটা কিন্তু অলরেডি ক্রিয়েট করে ফেলে দিয়েছি, তাই না? এখন এই যে এখানে ক্লিক করে আমরা প্রোফাইলে যেতে পারবো, আবার আমাদের পেজে চলে যেতে পারবো। এখন আপনার যতগুলো পেজ আছে সবগুলো কিন্তু এইখানে দেখতে পাবেন। যেমন দেখেন টেক ভিডিও, ডিরেক্ট, অনেক করা যাবে আপনি যতগুলো চাচ্ছেন। হ্যাঁ, কেন হবে না? এই যে দেখেন আমার এখানে কতগুলো খোলা আছে, সবগুলো যে একটা প্রোফাইল দিয়ে খোলা তা না। সাপোজ আপনার অন্য কোনো প্রোফাইল থাকতে পারে বা আপনার ক্লায়েন্টের থাকতে পারে, যেরকম এই যে এটা আমার ক্লায়েন্টের ডিরেক্ট কনসালটেন্সি। ঠিক আছে? যদিও এটা এই প্রোফাইল দিয়ে কাজ করি না। তারপরে নূর ফ্যাশন আমার ক্লায়েন্টের, ওরা আমাকে অ্যাক্সেস দিয়েছে, আমি এটা দিয়ে ইউজ করতে পারি। তবে একসাথে 15টার বেশি হ্যান্ডেল করা, অ্যাড রান করা একটু টাফ। ঠিক আছে? একটা প্রোফাইল থেকে, কারণ পরবর্তীতে এখানে সই করে না। ঠিক আছে? আমার এখানে আরেকটা ছিল, এইটা না আরেকটা আইডিতে, তো ওইখানে 15টার বেশি মনে হয় পেজ হয়ে গেছিল। পরে ওই পেজটাতে আমি অ্যাড রান করবো, এই যে এই পেজে যেরকম সুন্দরভাবে শিফট হতে পারতেছি ওই পেজ এখানে মানে খোঁজা পেতাম না এখানে, তখন আমার আবার ভিতরে যে ঢুকে কষ্ট করে ঢুকতে হতো। এই তো এখন আমরা এখান থেকে এটা শিফট করতে পারতেছি। কোথা থেকে? এই যে এখানে ক্লিক করে আমরা প্রোফাইল থেকে পেজে যাবো, পেজ থেকে প্রোফাইলে যেতে পারবো। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যখন এই যে এখানে প্রোফাইলে চলে আসবেন দেখবেন যে হচ্ছে আপনার পেজের মেসেজ গুলো এখানে আপনাকে দেখাবে। এই যে এখানে নোটিফিকেশনে আপনার পেজের মেসেজ বা আদার্স সবকিছু এখানে দেখাবে। ঠিক আছে? সো আপনি যখন এখানে ক্লিক করবেন, পেজের ওখানে যদি ক্লিক করবেন অটোমেটিক্যালি আপনাকে রিডিরেক্ট করে আপনারা এইরকম ভাবে পেজে নিয়ে চলে আসবে।
সাপোজ রিসেন্টলি যদি কোনো একটা নোটিফিকেশন আপনাদের ক্লিক করে দেখায়, এগুলো তো সব পেজ থেকে একটা মেসেজ আসে না। আচ্ছা, যাই হোক, যদি এরকম ভাবে হচ্ছে আপনার ওইরকম পেজে কোনো নোটিফিকেশন আসতো, তাহলে এইখানে আপনারা দেখতে পাইতেন। ঠিক আছে, যেমন এই যে অনলাইন ইনকাম ভিডিও, এটা আমার একটা পেজ। এই পেজে এই যে রঞ্জন মিয়া নামে একজন আমার এই পেজে লাইক করছে। জাস্ট সিম্পলি নোটিফিকেশনের মধ্যে ক্লিক করলেই কিন্তু আমরা এই যে দেখেন এই যে এই পেজে চলে আসছি। বুঝতে পারছি? নোটিফিকেশনে ক্লিক করলেও আসতে পারবেন, আবার এখান থেকে প্রোফাইল শিফট করে চলে আসতে পারবেন। ঠিক আছে, ইনি আমার এই পেজে কিন্তু ইয়ে করছিল। এই পেজটা তো অনেকদিন ধরে পড়ে আছে, লাইক কমেন্ট 2600 ফলোয়ার। ওকে, এখন আমরা আবার চাচ্ছিলাম আমাদের প্রোফাইলে যেতে, তাহলে কি করব? সিম্পলি এই যে এখানে প্রোফাইলে ক্লিক করলে আমাদের প্রোফাইলে চলে যেতে পারবো। আমরা যদি চাই যে না আমাদের অন্যবার এই যে মাত্র যে পেজ খুললাম ডিএম 31 এটাতে আসতে, তাহলে আমরা এই ডিএম 31 এখানে যদি ক্লিক করি তাহলে আবার আমাদের পেজে চলে আসবে। ঠিক আছে, তো চলেন আমাদের খুচরো কিছু কাজ বাকি ছিল এগুলো এখন করে ফেলি। সেটা হলো আমি পেজ খোলার পরে আমাদের প্রথমে একটা ওয়েলকাম মেসেজ দিতে হবে। ঠিক আছে, মানে আমি এই যে পেজটা খুললাম, এই পেজটা কেন খুলতেছি, মানে এই যে আমরা একটা শোরুম যেরকম বা নতুন দোকান খুললে উদ্বোধন হয় না, সেরকম আমরা একটা উদ্বোধনী অনুষ্ঠান। ঠিক আছে, তো এইখানে আমরা এখানে একটা ওয়েলকাম পোস্ট দিব। এখন এই ওয়েলকাম পোস্ট কিভাবে লিখতে হয়, আপনি যদি এটাও না পারেন তাও কোনো সমস্যা নাই, সিম্পলি হচ্ছে চ্যাট জিপিটি অথবা u.com এখানে যে বলবেন যে আমি তো একটা নতুন দোকান খুলে বিপদে পড়ছি, আমি তো এখন ওয়েলকাম মেসেজ লিখতে পারতেছি না, আমাকে একটা ওয়েলকাম মেসেজ তুমি লিখে দাও। কখনো রাগ করবে না, ফ্রিতে খুব ভালোই সার্ভিস দিবে। পরবর্তীতে যদি আবার বেশি আপনি চেয়ে বসেন তার কাছে, বলবে তাহলে তুমি টাকা দাও। হ্যাঁ, এটা তো খেতেই পারেন, কিন্তু পেজের খুব সমস্যা হবে না কপিরাইট খেলে। আপনি মনিটাইজেশনের জন্য করলে তো অ্যাড রান করাতে পারবেন না এখানে। ঠিক আছে, আপনি যদি অর্গানিক রিচ করতে চান বা মনিটাইজেশনের আপনার উদ্দেশ্যে যদি পেজ খোলেন, তাহলে সেখানে একটা জিনিস মনে রাখবেন, যখন কখনোই অ্যাড রান করাবেন না, প্রবলেম হবে, অনেক প্রবলেম, মানে রিচ হবে না। রান করতে পারবেন না এমন না, অ্যাড রান করলে হবে কি, তখন আপনার পেজের রিচটা, অর্গানিক যে রিচ গুলো ওইটা কমে যাবে, কারণ ফেসবুক তো চায় আপনি অ্যাড রান করেন। বুঝলেন না? আপনি একজন রান করছেন না, তখন ফেসবুক বলবে যে তুমি তাহলে আরো রান করো, তুমি তো অ্যাড রান করেই ভালো রেজাল্ট পাচ্ছ, তুমি কেন অর্গানিক করবা? ঠিক আছে, এই জন্য রিচ, আপনার অর্গানিক রিচ অনেক ড্রপ করে পরবর্তীতে আপনি আমার। ঠিক আছে, তো সাধারণত আমরা যখন এই বিজনেস রিলেটেড কাজ করব, এখন আপনার মনে করেন যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আপনি মনিটাইজেশন করে আর কয় টাকা ইনকাম করবেন, তাই না? আপনি যদি 2-4টা ইয়ে পারেন, মাসে যদি 2-4টা প্রজেক্ট পান, ওইখানে আপনি মনিটাইজেশন এসে 1000 গুণ বেশি ইনকাম করতে পারবেন। বুঝতে পারছি? যদি ওইরকম করতে চান তাহলে ওই পেজে অ্যাড রান না করা নয় বেটার মনে হয়। হ্যাঁ, আর যদি আপনি বিজনেস রিলেটেড করতে চান তাহলে অবশ্যই অ্যাড ছাড়া কোনো গতি নেই, কারণ আপনি তো ভিডিও করবেন মাসবি, তো ওটা আস্তে আস্তে ধীরে ধীরে ওইটার কোনো হচ্ছে মানে অ্যান্টিবায়োটিক নেই। আপনার বিজনেসের ক্ষেত্রে যদি অ্যাড রান করে খুব তাড়াতাড়ি সলিউশন করা যায়, কিন্তু ওটার ক্ষেত্রে হবে না। তো যাই হোক, আমি এখানে একটা কি করতে চাচ্ছিলাম, যে ওয়েলকাম পোস্ট করতে চাচ্ছিলাম। সাপোজ আমাদের এইটাতে আমি এখানে লিখে দিলাম যে I have a digital marketing agency, বা এখানে লিখে দিলাম I ওটা লিখে দিবে, জাস্ট আমি প্রথম কিওয়ার্ডটা দেখে দিতেছি। জাস্ট আমি বললাম যে I have a digital marketing agency বা US based digital marketing agency, প্লিজ। এই প্রম্পটটা আপনি মোটামুটি যত ভালো করে লিখতে পারবেন তত ভালো একটা রেজাল্ট পাবেন। I have a digital marketing agency, please give me a welcome post for my Facebook page, নেমটাও দিয়ে দিবেন। নাম বা এগুলো মেনশন করার সময় অবশ্যই এইখানে আপনারা ডাবল ইনভার্টেড কমা ইউজ করবেন। ঠিক আছে, এই যে দেখেন না, কয়েক সেকেন্ডের মধ্যে একটা সুন্দর করে লিখে দিয়েছে, ওয়েলকাম টু ব্যাচ 431, হাই এভরিওয়ান, we are selling and announced to launch our new digital marketing agency। খারাপ না, তাই না? তো এটাকে আপনি আরো সুন্দর করে ইয়ে করে নেবেন। এই যে দেখেন হ্যাশট্যাগ সহ লিখে দিয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, সুন্দর করে এটাকে কপি করব,
কপি করার পর এইটাকে যদি আপনি কপিরাইট মুক্ত করতে চান তাহলে একটা টুলস কিনতে হবে যার নাম হলো হিগস বাইপাস। ঠিক আছে, higs.ai এখানে এসে আপনি জাস্ট সিম্পলি এটা পেস্ট করে দেন। ঠিক আছে, এখন যদি হিউম্যানাইজ করেন এখানে তাহলে বলবে টাকা দাও, মেবি 300 ওয়াট করতে পারবেন, সাইন আপ টু গেট 300 ওয়াট। আচ্ছা, আমার এটা অন্য কাজে লাগাবো এই জন্য আমি ব্যবহার করতে চাচ্ছি না। তো আপনি এখানে 300 ওয়াটের মতো ফ্রিতে পাবেন। ঠিক আছে, মানে ওরা এটা ডিটেক্ট করে এটা একবারে কপিরাইট মুক্ত করে দেবে, মানে কপিরাইট না, সরি, এটা হচ্ছে আপনার মানে আপনি যে এআই দিয়ে লিখছেন এইটা কেউ আর ডিটেক্ট করতে পারবে না। বুঝতে পারছি, এটা এআই ফ্রি করে দেবে একদম। আর এরপরে হচ্ছে আপনি কি করবেন, এরকম আরো 4-5টা এখান থেকে, তারপরে চ্যাট জিপিটি থেকে, ঠিক আছে, আরো এই সেম প্রম্পটই দিবেন, এই সেম প্রম্পটে আপনি চ্যাট জিপিটি দিবেন, তারপরে ai.জিমিনি, তারপরে জিমিনি এআই, এই 3-4টা থেকে ইয়ে করে নিজের মতো করে একটা তৈরি করে যদি করেন তাহলে সবচাইতে বেস্ট। ঠিক আছে, তো মনে করে নেন যে আমি এটা নিজের মতো করে তৈরি করছি। ঠিক আছে, ধরে নেন কিছুক্ষণের জন্য। তো এখানে আরেকটা জিনিস, এই হ্যাশট্যাগ দেওয়ার সময় এখানে কয়েকটা এরকম ভাবে আপনারা ডটেড দিয়ে দেবেন বা হচ্ছে ফুল স্টপ দিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে এই যে কন্টেন্টের সাথে এই লেখাটা রিফ্লেক্ট করবে না, এবং এইটা হলো মেটার একটা মোটামুটি রিকোয়ারমেন্ট যে আপনারা এই মেইন লেখার সাথে হ্যাশট্যাগটাকে সাধারণত একটু আলাদা করবেন, এবং আলাদা করার জন্য এই ইয়েটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো এই যে লেটস গ্রো টুগেদার, ওয়েলকাম, সুন্দরী কিন্তু ভালো কয়েকটা কিওয়ার্ড কিন্তু লিখে দিয়েছে। ঠিক আছে, তো আপনি এর সাথে আরো কিছু কিওয়ার্ড লিখতে পারেন। এখন কিওয়ার্ডও যদি আপনি রিসার্চ করতে না পারেন তো বিভিন্ন ইয়ে আছে, টুলস আছে, যেরকম হচ্ছে কিওয়ার্ড বা এখানে হ্যাশট্যাগ রিসার্চার, সিম্পলি এখানে হ্যাশট্যাগ জেনারেটর। ঠিক আছে, এখানে সার্চ করলে আপনার অনেকগুলো হ্যাশট্যাগ এখান থেকে পেয়ে যাবেন। আদারওয়াইজ আপনি এখান থেকেও বলতে পারেন যে হচ্ছে গিভ মি, এটাকেও বলতে পারেন যে আমরা কিছু হ্যাশট্যাগ দাও, দু একটা হ্যাশট্যাগের এক্সাম্পল দিয়ে। তো এইখানে আমরা হচ্ছে মেইন আমাদের ইয়েটা কি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আচ্ছা, সাপোজ ডিজিটাল মার্কেটিং, এটা দিয়ে আমি জেনারেট করে নিতে চাচ্ছিলাম, তাহলে নিচের দিকে আসবেন, দেখবেন যে এখানে তারা কিছু হ্যাশট্যাগ জেনারেট করে দিয়েছে। এই যে দেখেন 30টার মতো হ্যাশট্যাগ জেনারেট করে দিয়েছে অলরেডি। এখানে এদেরকে আপনি করতে পারেন যে গিভ মি সাম হ্যাশট্যাগ ফর, অবশ্যই ডাবল ইনভার্টেড কমা দিবেন, দিয়ে দিলে এখান থেকেও আপনি কিছু হ্যাশট্যাগের কিন্তু এই যে সুন্দরভাবে কিছু পাচ্ছেন, ই কমার্স, অ্যাডভার্টাইজিং, এন্টারপ্রেনারশিপ। ঠিক আছে, তাহলে এখান থেকেও আমরা পাচ্ছি, এখান থেকেও পাচ্ছি, নিয়ে নিজের মতো করে বেছে যে এইগুলো রেজাল্ট আপনার কাছে পারফেক্ট মনে হবে সেগুলো আপনি কি করবেন, এখানে পেস্ট করবেন। ঠিক আছে, তো এখানে আপনারা আবার এই যে বেশি দিবেন না, সর্বোচ্চ 12 থেকে 15টা হ্যাশট্যাগ ইউজ করবেন। ঠিক আছে, কয়টা, 12 থেকে 15টা, এর চেয়ে বেশি ইউজ করা ভালো প্র্যাকটিস না। ওকে, তো এটাকে আমরা হচ্ছে এখন একটা সুন্দর পোস্ট করতে হবে। তো পোস্টের জন্য, পোস্ট ক্রিয়েট করার জন্য আমরা কোনটা ব্যবহার করব বলেন, আমরা ক্যানভা ব্যবহার করব পোস্ট ক্রিয়েটের জন্য, মনে থাকবে। তো আপাতত আমরা এখানে একটা পোস্ট দিয়ে দিই, ক্যানভা থেকে সুন্দর করে একটা ডিজাইন নিয়ে আসবো, নিয়ে এসে এখানে আমরা পোস্ট করে দিলাম, ধরেন যে আমি ওইটা নিয়ে এসেছি। ওকে, কারণ ক্যানভাতে আপনি যদি একটু ভালো করে সময় দেন তাহলে অনেক ভালো একটা কি করতে পারবেন, ডিজাইন আউটপুট নিয়ে আসতে পারবেন। তবে ক্যানভা ফ্রির চেয়ে প্রো কিনাটা বেটার, এই জন্যই, কেননা হচ্ছে আপনার এখানে প্রায় 60% জিনিসই পেইড, যেখানেই যান। এখন আপনাদের এখন একটা অ্যাকশন বাটন এখানে অ্যাড করতে বলছে। এখন অ্যাকশন বাটন কি আমরা কি বুঝি? হ্যাঁ, হ্যাঁ, লাইক না, অ্যাপ্রক্সিমেটলি এখানে আপনারা এখানে সাধারণত মেসেজের অপশন থাকতে পারে, অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপে, অথবা সাইন আপের, অথবা লগ ইন, এরকম অনেকগুলো অপশন থাকতে পারে, অথবা ভিউজ, তাই না, অথবা অর্ডার নাও। তো এইগুলো আমরা অ্যাড করতে পারবো এখন। তো আমরা এখান থেকে সিম্পলি অ্যাকশন বাটন এখানে ক্লিক করি, তারপর ট্রাই নাও, এই যে দেখেন আপনি কি অ্যাড করতে যাচ্ছেন এখান থেকে সিলেক্ট করতে পারবেন। প্রায় 15টার মতো অপশন আছে। তো সবচাইতে বেশি যেটা ব্যবহার করা হয় সেটা হলো মেসেজ। আপনি এটা হোয়াটসঅ্যাপেও করতে পারেন,
চাইলে মেসেঞ্জারও করতে পারেন। তো মেসেঞ্জার আমরা অ্যাক্টিভ করে দিলাম, তারপর আমরা সেভ। আপনি চাইলে এটা যে কোনো সময় চেঞ্জও করতে পারেন, ঠিক আছে। চেঞ্জ করার জন্য আপনি যে ম্যানেজে আসবেন, আচ্ছা মোরের অপশনের মধ্যে থাকতে পারে, অ্যাকশন বাটন কই গেল? আচ্ছা এই যে থ্রি ডটের এখানে ক্লিক করবেন, ঠিক আছে। থ্রি ডটের এখানে ক্লিক করলে একটু খোঁজাখুঁজি করলে এখানে আপনার অ্যাকশন বাটন নামের একটা অপশন পাওয়ার কথা, এই যে এডিট অ্যাকশন বাটন, ঠিক আছে। তো এখান থেকে আমরা দিয়েছিলাম কোনটা, মেসেঞ্জার, আমরা চাইলে এখান থেকে চেঞ্জও করতে পারবো, ঠিক আছে। আবার চাইলে এই অ্যাকশন বাটন ডিলিটও করতে পারবো, এই যেখান থেকে ডিলিট করলে এই বাটনটা ডিলিট হয়ে যাবে। তাহলে মোটামুটি আমাদের অ্যাকশন বাটনও করা শেষ। এখন আমাদের দুইটা কাজ বাকি আছে, সেটা হলো কি, আমাদের কি করা, ইনস্টাগ্রাম অ্যাড করা, আর হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপটাকে অ্যাড করা, কারণ এই দুইটাও কি মেটারই প্রোডাক্ট। আমরা যখন অ্যাড দেন করব, চাইলে আমাদের এই অ্যাডটা একাধারে ফেসবুকে তো রান হবেই, পাশাপাশি আমরা চাইলে হোয়াটসঅ্যাপ এবং কোথায়, ইনস্টাগ্রামে অ্যাড কিন্তু রান করাতে পারবো, ঠিক আছে। ওকে, দেখেন মোটামুটি আমাদের সব কাজ কমপ্লিট করে এই দুইটা বাকি। এখন এই যে আপনারা ঠিক এই পর্যন্ত কাজটা করবেন, শেষ পর্যন্ত, ঠিক আছে। আমরা তো নাম্বার এবং এই দুটো অলরেডি অ্যাড করা আছে, এই দুটো অ্যাড করলে আপনার এটা কিন্তু টোটালি ফিনিশ হয়ে যাবে। দেখবেন আপনার পেজের এখানে যদি হেলথ অ্যাক্সিডেন্ট থাকে, তাহলে বুঝবেন যে আপনার এটা পেজে অন্যরাও কিছুটা হলেও দেখতে পাবে, পোস্ট যদি নিয়মিত করতে থাকেন হ্যাশট্যাগ দিয়ে। বুঝতে পারছি? ওকে, তাহলে এখন আমরা একটু প্রফেশনাল ড্যাশবোর্ডের এখানে আসি। এখন যে খুচরা দু চারটা বিষয় দেখা লাগবে, সেটা হলো বা মানে একটা বাজতেছে না, 12টা 41, আচ্ছা 1 ঘন্টা কম আছে এখানে। সেটা হলো দেখেন, এখন ওই যে আপনি যে বারবার ইনভাইট পাঠাইতেছেন আপনার ফ্রেন্ডদেরকে, এটা তো ওইভাবে পাঠাইতেও পারেন, আবার আপনার ক্লোজ কিছু বন্ধু বান্ধব থাকতে পারে, তাদেরকে আপনি বলতে পারেন যে যে আমার নতুন একটা পেজ খুলছো, তুই চাইলে এখানে কিন্তু লাইক দিতে পারিস। এখন আপনি যদি তাকে এই পেজের নাম বলেন, কি সারা জীবনে খুঁজে বের করতে পারবে? এখন পারবে না। কেন পারবে না আমি বলি, দেখেন এইখানে দেখেন আপনার প্রোফাইল লেটার খুঁজতে গেলে কত বড়, এই যে এত বড়, এই জিনিসটা লিখে যদি সার্চ করে, তাহলে এইটা আপনি ফেসবুকে তাহলে আপনাকে পাওয়া যেতে পারে। বুঝাতে পারছি? তো এটা কি আপনার মনে রাখা সম্ভব, বা ওর কি টাইপ করা সম্ভব? সম্ভব না। আবার আপনি যদি এই টোটালটা লিংক, আপনি তো আমাকে সহজেই বলতে পারেন যে ভাই আপনি আমি এটা লিংকটা কপি করে সুন্দর করে তাকে প্রোফাইলে দিলে তো সে লাইক করতে পারে, কিন্তু এইভাবে করলে না, সম্ভব না। না করা যাবে, কিন্তু এইভাবে করলে এটা খুব ভালো চোখে কিন্তু মেটা দেখবে না, মানে দেখবে না বলতে আপনার রিচ ভালো হবে না। কিন্তু সে যদি সার্চ করে খুঁজে বের করে আপনাকে লাইক দেয়, এটা তাহলে সার্চের র‍্যাঙ্ক হওয়ার সম্ভাবনা বেশি। এরকম যদি 10-12 জন 15 জন ফ্রেন্ড আপনাকে সার্চ করে বের করে লাইক করে, তাহলে দেখবেন আপনার এটা অন্যরাও দেখবেন অটোমেটিক্যালি লাইক আপনার এটা বাড়তেছে, কারণ তখন এটা একটা মোটামুটি র‍্যাঙ্ক পেতে শুরু করে, ঠিক আছে। তো এই জন্য আমাদের এটাকে কি করতে হবে, আর একটু সহজ করতে হবে, তাই না? দ্যাট মিন্স এই লিঙ্কটাকে অপটিমাইজ করতে হবে। এবং ফাইবারে আমরা যখন একটু পরে দেখবো, আপনাদের ইনশাআল্লাহ দেখাবো, তখন দেখবেন যে হচ্ছে শুধুমাত্র এই লিঙ্ক অপটিমাইজেশন এটা করেও মোটামুটি একটা ভালো ইনকাম করা যায়, বা এই লিঙ্ক অপটিমাইজেশন তাদের ওই সার্ভিসের মধ্যেই থাকে, তাই না? ওকে, আচ্ছা আমি একটা ফাইবার অ্যাকাউন্ট ওপেন করে আপনাদের দেখাই। হুম, অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। এই যে দেখেন অপটিমাইজ, আপনার শুধু পেজ অপটিমাইজ করে দিলে $10 নিবে। এই যে I will set up and optimize your Facebook business page or fan page. I will create Facebook page and business manager, আচ্ছা এটা তো আলাদা, ঠিক আছে। তো শুধুমাত্র এই যে পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন, আমরা যে কাজটা করতেছি এটা কি ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড অপটিমাইজেশন। তো লিংক এটা কিভাবে আমরা অপটিমাইজ করব, এইটার জন্য হচ্ছে আমরা এখান থেকে সেটিংসে চলে আসব, সেটিংস এন্ড প্রাইভেসি, এরপর হচ্ছে আমরা সেটিংস, সেটিং থেকে নিচের দিকে যখন আসবো আমরা এখানে দেখেন পেজ ডিটেইলস লেখা, জেনারেল নামে একটা অপশন থাকবে, নিচের দিকে আসি।
এই যে পেজ সেটআপ, ঠিক আছে, পেজ সেটআপের এখানে আপনারা আসবেন, আসার পর দেখেন আপনার একটা নাম দেওয়া আছে, আগে এটা খুব ইজিলি খুঁজে পাওয়া যায়, তো এখন চেঞ্জ করছে। সো এই যে নাম আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন এখন, ঠিক আছে। আবার এই নামটা আপনি এই 60 দিনের মধ্যে, যে দেখেন 60 দিনের মধ্যে মাত্র একবারই চেঞ্জ করতে পারেন। মানে এখন যদি আমি চেঞ্জ করি এই 60 ডেজ এর মধ্যে আমি আর চেঞ্জ করতে পারবো না, একবার চেঞ্জ করতে পারবেন, খোলার পর আপনি প্রথমবার চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে আসার পর এই যে ইউজার নেমটা যেটা আছে না, এই ইউজার নেমটা হচ্ছে আপনার মেইন, ঠিক আছে, জাস্ট এখানে আপনি এডিট করবেন। এখন আমাদের এখানে প্রোফাইলের কি ছিল, এখন বর্তমানে আমরা দেখে আসি আমাদের প্রোফাইলে profile.php, তারপর হোয়াইট, তারপরে আইডি দিছে একটা অনেক বড়, তাই না। এখন এটা চেঞ্জ করে আমি এখানে দিয়ে দিলাম যে সিপিএ হান্টার, সাপোজ এটা দিয়ে দিলাম। দেখেন সিপিএ হান্টার এটা দিয়ে কি দেয়, অলরেডি কেউ অ্যাকাউন্ট করে ফেলছে, এই জন্য এখানে আর দেখা যাচ্ছে না। তো সিপিএ হান্টার বিডি আমরা দিই, হ্যাঁ দেখেন সিপিএ হান্টার বিডি, এইটা দিয়ে কিন্তু আমরা কি করতে পারতেছি, এই ইউজার নেমটা চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে। আমরা পেজের নামটা চেঞ্জ করে দিই, দরকার হলে পেজের নামও আমরা দিতে চাচ্ছি যে সিপিএ হান্টার, পরে এটা চেঞ্জ করব। এখন চেঞ্জ করতে গেলে আমাদের পাসওয়ার্ড লাগবে, ঠিক আছে। এখন যদি সেভ চেঞ্জে দিই তাহলে বলবে এই যে পাসওয়ার্ড দিতে। আচ্ছা ঠিক আছে, তাহলে চেঞ্জ করেই ফেলি। ওকে, আচ্ছা এটা পরে চেঞ্জ করব। ওকে, তো আমরা পাসওয়ার্ড দিলাম, আমাদের নাম এখান থেকে একটু পরে চেঞ্জ হয়ে যাবে। এবং আমরা এখানে পাসওয়ার্ডটা সরি এটা যদি আমরা দিই যে সিপি হান্টার বিডি, সেভ চেঞ্জে ক্লিক করব, করার পর আপনাদের যে ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটা আছে সেটা আপনারা কিন্তু দিয়ে দেবেন, দিয়ে দিলে আপনাদের ইউজার নেমের এটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সাপোজ আমরা এখন যদি এখানে ক্লিক করি, ক্লিক করে যদি আমরা আমাদের প্রোফাইলে যে সিপি হান্টার, দেখেন নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই যে ইউআরএল এর এটা কি দেখাচ্ছে এখন, সিপিএ হান্টার বিডি। এখন যদি আপনি আপনার ফ্রেন্ডকে বলেন যে বন্ধু তুই এখন ফেসবুকে যা, অথবা তুই হচ্ছে গুগল ক্রোমে যা, যাওয়ার পর কি লিখবি, লিখবি হচ্ছে যে facebook.com/cpa hunter, ঠিক আছে। এতটুকু সিপিএ হান্টার বিডি লিখে তুই সার্চ করলে যে পেজ পাবে ওইটা আমার, তুই একটা লাইক দে, এই যে দেখেন চলে আসছে অটোমেটিকলি, ঠিক আছে। একটু আগেও আমাদের কত বড় একটা লিংক লাগতো, এখন কত বড় লিংক লাগতেছে। আবার এই যে facebook.com, দ্যাট মিন্স আপনি ফেসবুকের মধ্যে যদি ঢুকে থাকেন তখন ফেসবুকের থেকে আপনি ভিতরে ঢোকা থাকা অবস্থা, যেহেতু আমাদের এটা এখন আসবে না, সচরাচর 2-1 দিন পর র্যাঙ্ক হতে পারে, জাস্ট সিপিএ হান্টার বিডি লিখে সার্চ করলেও আপনার এটা কিন্তু চলে আসার কথা। এখান থেকে পেজে ক্লিক করবে, আচ্ছা এখন আসতেছে না, আমরা 2-1টা হ্যাশট্যাগ ইউজ করব, ইউজ করলে এটা তাড়াতাড়ি চলে আসার কথা। তাহলে এখানে আমাদের লেখা উচিত ছিল যে সিপিএ হান্টার বিডি, তাই না। ওকে, সো বুঝতে পারছি আমরা কিভাবে এই প্রোফাইলের ইয়েটা চেঞ্জ করতে পারবো। এখন আরো একটা জিনিস আমাদের আছে, এতটুকু কি আমরা টোটালি ক্লিয়ার বুঝতে পারছি। হ্যাশট্যাগ এই যে আমি যদি এই যে একটু আগে সার্চ করলাম যে সিপিএ হান্টার লিখে, আমরা কি খুঁজে পাইছি, পাই নাই। এখন যদি আপনি একটু সার্চ করেন তাহলে বা 2-1 দিনের মধ্যে আপনার এটা র্যাঙ্কিং এ আসার সম্ভাবনা আছে। এই যে দেখুন এই সিপিএ হান্টার বিডি লিখে সার্চ করছি, এই সিপিএ হান্টার বিডি কিন্তু আমার এই হ্যাশট্যাগেও আছে এখন, তাই না, এই যে এই হ্যাশট্যাগেও আছে। এই কারণে আপনারা এই যে দেখেন এই সিপি হান্টার ভিডিও হ্যাশট্যাগের আন্ডারে আমাদের এই যে প্রোফাইল কিন্তু এটা র্যাঙ্ক করছে, বুঝতে পারছি। আর যদি আমরা এটা ব্যবহার করতে না করতাম তাহলে কিন্তু আমাদের এটা কোনোটাতেই র্যাঙ্কে আসতো না।
সবগুলো আগের দিকে র্যাঙ্কিং এর দিকে চলে আসতে শুরু করবে আস্তে আস্তে। ঠিক আছে, যেমন দেখেন আমরা কিন্তু শুধু সিপি হান্টার লিখে সার্চ করি না, আমরা ডিজিটাল মার্কেটিং, ওয়েলকাম, লেট গ্রো টুগেদার, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং টিপস, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি সব কিছু লিখে সার্চ করছি। তো এইটা দেখেন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, এটাতে যদি আমরা ক্লিক করি তো দেখেন এটাতে 1 মিলিয়ন পোস্ট আছে, যে 1 মিলিয়ন পোস্টে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি এটা ব্যবহার করা হয়েছে। এখন আপনার পোস্ট যদি ভালো হয়, তারপরে রিচ যদি বেশি থাকে, তাহলে আপনি এটা দুই একবার র্যাঙ্কিং এ চলেও আসতে পারেন 1 মিলিয়নকে বিট করে। ঠিক আছে, ওকে। এখন আমরা হচ্ছে যেটা দেখবো সেটা হলো যে এইখান থেকে আপনারা এই পেজটা অনেক সময় আপনারা যখন মার্কেটিংটা করবেন তখন দেখা যায় যে তাদের পেজে আমাদের মার্কেটিং করতে হবে, তাহলে আপনি পেজের অ্যাক্সেসটা তার কাছ থেকে নেবেন কিভাবে, তাই না? আপনার ওনারের কাছ থেকে বা আপনার ক্লায়েন্টের কাছ থেকে পেজের অ্যাক্সেস নেবেন কিভাবে, তাই না? সে যদি না থাকে আপনাকে তো তাকে গাইড করতে হবে যে স্যার আপনি এখানে এখানে গিয়ে আপনার পেজের অ্যাক্সেসটা আমাকে দেন। তো পেজের অ্যাক্সেস নেওয়ার জন্য আপনারা সিম্পলি নিচের দিকে চলে আসবেন। দেখেন পেজ অ্যাক্সেস নামে একটা অপশন খুঁজে পাবেন। ঠিক আছে, তো পেজ অ্যাক্সেস এর এখানে ক্লিক করবেন। এখন এখানে দুই ধরনের অ্যাক্সেস আছে, একটা হলো হচ্ছে টাস্ক অ্যাক্সেস আর একটা হলো ফেসবুক অ্যাক্সেস। ঠিক আছে, ফেসবুক অ্যাক্সেস মানে হলো আপনি তার ফেসবুক প্রোফাইলে আপনার এই পেজের অ্যাক্সেসটা দিচ্ছেন, তাহলে এটা থেকে আপনি ইউজ করতে পারতেছেন আর একজন ইউজ করতে পারতেছে, আপনি এখানে আনলিমিটেড মানুষকে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। আর একটা হলো কমিউনিটি ম্যানেজমেন্ট, এটা হলো আপনার কারো আপনার অনেক বড় মনে করেন 1 মিলিয়ন 2 মিলিয়নের একটা হচ্ছে পেজ হয়ে গেছে, প্রতিদিন 500-600 অর্ডার আসে, সেক্ষেত্রে তো একজন বা দুজনের পক্ষে এটা হ্যান্ডেল করা সম্ভব না, আপনার 2-3 জনকে নিয়োগ দিতে হবে যারা শুধুমাত্র অর্ডার নিবে, হ্যাঁ, মডারেটর হিসেবে বা হচ্ছে আপনার কমিউনিটি ম্যানেজার হিসেবে। তো সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড নিউ এ ক্লিক করবেন, করার পর নেক্সটে যাবেন, যাওয়ার পর সে যদি আপনার ফেসবুক প্রোফাইলে যে প্রোফাইল দিয়ে আপনি এই পেজটা করেছেন যদি ফ্রেন্ড থাকে তাহলে তাকে সহজে খুঁজে পাবেন। যেরকম হচ্ছে আমি এখানে যদি না থাকে সেটাও আমি দেখাচ্ছি। সাপোজ এগুলো আমার ফ্রেন্ড সার্কেল বা আমার পেজের আশেপাশে আছে, এই জন্য এগুলো আমাদের দেখাইতেছে। ঠিক আছে, আর যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনি যাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন, হ্যাঁ সাপোজ আমি অ্যাক্সেস দিতে চাচ্ছি যে সাপোজ এই আইডিতে আমি অ্যাক্সেস দিতে চাচ্ছি, হ্যাঁ এই অ্যাক্সেসে এই পেজে আমি হচ্ছে কি করতে যাচ্ছি, সরি এই প্রোফাইলে আমি অ্যাক্সেস দিতে যাচ্ছি, তাহলে সিম্পলি আমি ওই ইউআরএলটা অর প্রোফাইলের ইউআরএলটা আমি কি করব, কপি করব। বুঝতে পারছি, কপি করলাম, কপি করে কি কোথায় আসবো, কপি করে সিম্পলি আমরা এই যে দেখেন এই যে সার্চ বার আছে না, এইখানে নাম দিয়ে সার্চ না করে সিম্পলি আমরা ওই লিংকটা পেস্ট করে দেবো, তাহলে দেখবেন তার প্রোফাইল পেয়ে যাবেন। বুঝতে পারছি, যদি আপনার ফ্রেন্ড সার্কেল না থাকে বা ফ্রেন্ড সার্কেল থাকেও তাহলে এই একই ওয়েতে করতে পারবেন সহজে খুঁজে বের করার জন্য। তখন সিম্পলি এখানে আপনি ক্লিক করবেন ওর প্রোফাইলের উপরে, তারপর তাকে কিসের অ্যাক্সেস দিতে যাচ্ছেন, সে কন্টেন্ট হলে আপনার হচ্ছে সে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, ম্যানেজ করতে পারবে, ডিলিট করতে পারবে, মানে হচ্ছে ফেসবুকে পোস্ট। ঠিক আছে, এই কাজগুলো সে করতে পারবে। আর তাকে যদি মেসেজের অপশন দেন এই যে ওখানে তাহলে অন করে দিবেন, তাহলে ওটা করতে পারবে। আর যদি সে শুধুমাত্র হচ্ছে মেসেজের রেসপন্স দিতে চায়, ওই যে বললাম যে অনেক অর্ডার আসে শুধু রেসপন্স করুন, তাহলে জাস্ট এই অপশন দিবেন, সে মেসেজের রিপ্লাই ছাড়া কোনো কিছু করতে পারবে, কমেন্টও করতে পারবে না, কমেন্টে রিপ্লাই দিতে পারবে না, কিছু করতে পারবে না। আর যদি কমিউনিটি অ্যাক্টিভিটিস দেন তাহলে হচ্ছে দুটো বাদ, তাহলে আপনারা হচ্ছে শুধুমাত্র কমেন্টে রেসপন্স করতে পারবে, আর উল্টাপাল্টা কেউ গালি টালি এগুলো দিলে সেগুলো সে রিমুভ করতে পারবে। আর যদি আপনি অ্যাডের এটা দেন তাহলে সে শুধু আপনার এই পেজে এসে অ্যাড রান করতে পারবে, অ্যাড অপটিমাইজ করতে পারবে, সবকিছু অ্যাড রিলেটেড সব কাজ করতে পারবে, কিন্তু সে কোনো পোস্ট করতে পারবে না। দ্যাট মিন্স আপনি যদি কাউকে অ্যাড রান করার অ্যাক্সেস দিতে চান তাহলে এখান থেকে না দিয়ে তাকে ফেসবুকের অ্যাক্সেস দেওয়া বেটার। বুঝতে পারছি, তার মানে আমরা ইন্ডিভিজুয়ালি যদি আমাদের অনেক বেশি কাজ থাকে সেইগুলো যদি আমরা কোনো একটা পার্সনের কাছ থেকে করে নিতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা কি দিব, এই টাস্ক অ্যাক্সেস দেব। আর যদি ক্লায়েন্ট আপনাকে কাজ দেয় সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের কাছ থেকে কি নেবেন, ক্লায়েন্টকে বলবেন যে আপনি আমাকে মোটামুটি হচ্ছে এখান থেকে এই গিভ অ্যাক্সেসে ক্লিক করে দিয়ে আপনি পাসওয়ার্ড দিয়ে দিলে আপনি কিন্তু সকল ধরনের অ্যাক্সেস আপনি করতে পারবেন, অর্থাৎ আপনি যখন পোস্ট করতে পারবেন, কমেন্ট করতে পারবেন, রিপ্লাই করতে পারবেন, মানে পেজের যাবতীয় সকল ধরনের কাজ আপনি করে ফেলতে পারবেন। পেজের মডারেটর, এডিটর, ওটা হচ্ছে আপনি পেজ চাইলে ডিলিটও করতে পারবেন যদি ফুল অ্যাক্সেস দেয়, আর ফুল অ্যাক্সেস না দিলে পেজ ডিলিট করা বাদে আপনি যাবতীয় কাজগুলো করে ফেলতে পারবেন। বুঝতে পারছি, ওকে। তাহলে এই দুই ধরনের অ্যাক্সেস আপনি যদি আপনার যদি দুইটা প্রোফাইল থাকে, ঠিক আছে,
তাহলে কি করবেন, মিনিমাম 2টা বা 3টা থাকলে 2টাতে করে রাখবেন, মিনিমাম 2টা প্রোফাইলে আপনার এই পেজের অ্যাক্সেস দিয়ে রাখবেন যদি আপনার এই পেজটা বেশি ইম্পর্টেন্ট হয়। কারণ কোন এক সময় যদি আপনার ওই প্রোফাইলটা নষ্ট হয়ে যায়, কোনো কারণে রেস্ট্রিকশন হয়ে যায়, তাহলে কিন্তু পেজ আর খুঁজে পাবেন না, হারাই যাবে। আর যদি আপনি অন্য কোনো আরেকটা অ্যাকাউন্টে অ্যাক্সেস দিয়ে রাখেন, তাহলে পরবর্তীতে ওই আইডি নষ্ট হয়ে গেলেও আপনার বিজনেস থেমে থাকবে না, পেজ কিন্তু কন্টিনিউ চলতে থাকবে, আপনি এটা দিয়ে অ্যাক্সেস নিতে পারবেন। হ্যাঁ, মোটামুটি হ্যাঁ হ্যাঁ, এটা করলে বেটার হয়। কারণ হচ্ছে মোটামুটি শুধু এটা আপনারই না, আপনি যে যাদেরকে মডারেটর দিবেন বা অ্যাডমিন অ্যাক্সেস দিবেন, শুধু আপনার না, তাদেরও প্রোফাইলে কোনো ভায়োলেশন থাকা যাবে না যদি আপনি মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে চান। বুঝতে পারছি। আর এমনিতে অ্যাড করার ক্ষেত্রে খুব বেশি প্রবলেম হবে না। ওকে। হ্যাঁ, ও যে না, পেইডে খুব বেশি ইয়ে হবে না, কারণ আপনি ফেসবুকের থেকে যখন ইনকামটা করতে যাচ্ছেন, ওদের অনেকগুলো টার্মস এন্ড কন্ডিশন আছে, ঠিক আছে? তখন ফেসবুক আপনাকে টাকা দিবে এই জন্য। আর যদি হচ্ছে আপনি মনিটাইজেশনের ক্ষেত্রে, যেটা মানে ওই ফেসবুক থেকে যদি ইনকাম করতে চান আর অ্যাড রান করতে বা বিজনেস করতে চাইলে খুব বেশি ওরা ওরকম ইয়ে করে না, কারণ আপনি বেশি ডলার খরচ করলে ওরা খুব বেশি ভালো দেয় না, যা ইচ্ছে করে। কারণ টাকা তো পাচ্ছে আপনার কাছ থেকে। আর মনিটাইজেশনের ক্ষেত্রে হলে আপনাকে টাকা দিতে হচ্ছে, এই জন্য যত করা পারে কত করা যায়। আবার আপনি যখন ভিডিও গুলো ইউজ করবেন, তখন ভিডিওতে যে মিউজিক গুলো ইউজ করবেন মাস্ট বি কপিরাইট ফ্রি করা বা হচ্ছে ইসলামিক মাইন্ডের বাইরে করার চেষ্টা করবেন। কারণ একটা ভিডিওতে 4 মিলিয়ন ভিউ আসছে কিন্তু কোনো ইনকামই হয় না, মিনিমাম ওখান থেকে $50 ইনকাম হওয়া উচিত ছিল আমার রুমমেটের। ঠিক আছে, আমি দেখলাম বিষয়টা চেক করে, পরে ওই যে কি করে 4 মিলিয়ন ভিউ হচ্ছে, কোনো আর্ন হয় না। হ্যাঁ হ্যাঁ, ওই তো তাহলে মিনিমাম মনে করেন যে হচ্ছে এমনিতে মিনিমাম তাও $50 মতো আর্ন হওয়া অ্যাপ্রক্সিমেটলি উচিত ছিল, না হলে তো $10 হওয়া উচিত ছিল। ওই যে ইসরায়েলের কি জানি না কি বলে, ফিলিস্তিনের একটা গান দিছিল, জাগো জাগো ফিলিস্তিন, এরকম টাইপের কিছু। ওরা কিছু বলেও নাই, কিছু না, কোনো ভায়োলেশনও নাই, কোনো ইনকামও নাই। মানে আমার মনে হচ্ছে মিউজিকের জন্য এটা হচ্ছে। হ্যাঁ, ওখানে এখন নতুন একটা অপশন দেওয়া আছে যে কপিরাইট এটা চেক করে। আচ্ছা, যাই হোক, তো টোটাল বিষয়গুলোকে আমরা বুঝতে পারছি আজকে যা যা দেখাইলাম। ক্লিয়ার? কোনো প্রবলেম কি হবে? হওয়ার কথা না ইনশাল্লাহ। তাহলে দেখেন এই সিম্পল এই কাজগুলো করে মোটামুটি কত টাকায় মানুষ ইনকাম করতেছে। বাংলাদেশে একজনকে আপনাদেরকে দেখাইছিলাম, মনে আছে কিনা? না আপনাদের দেখানো হয় নাই? হ্যাঁ, এই যে এরটা আমি সবাইকে দেখানোর চেষ্টা করি, গত ক্লাসে ওনাদেরকেও দেখালাম, কারণ ইনি হচ্ছে বাংলাদেশি। ঠিক আছে, জাস্ট আপনি হচ্ছে এখান থেকে এসে যদি যে কন্টাক্ট নিয়ে, সরি, ওনার প্রোফাইলে যদি আমরা একটু যাই, ঠিক আছে, আসার পর হচ্ছে এই যে দেখেন, মানে বাংলাদেশ মার্চ কত 2018 সাল থেকে কাজ করতেছে। ঠিক আছে, লাস্ট ডেলিভারি 8। দ্যাট মিনস আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি, আমি যে কাজ আপনাদেরকে শিখালাম এখন ওইটা কাজ পাওয়া যায় কিনা। এই যে দেখেন সেম কাজ করতেছে, এখনো তার 3টা অর্ডার চলতেছে ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড অপটিমাইজেশন এর জন্য। ঠিক আছে, অলরেডি সে 1700 বেশি কাজ করছে, 3টা অর্ডার এখনো কিন্তু তার কি আছে, হ্যাঙ্গিং এ আছে, তাই না, প্রসেসিং এ আছে। দ্যাট মিন্স আমরা যা শিখলাম এইটাই কিন্তু, যে দেখেন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করবেন, সেটআপ করবেন, ঠিক আছে, তারপর হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার সেটআপ, ডিজাইন প্রোফাইল ফটো, এই যে প্রোফাইল ফটো, ওই যে আমরা পিছনে যেটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি, কভার ফটো, তারপরে হচ্ছে সেটআপ কল টু অ্যাকশন যেটা আমরা করলাম, ওয়েবসাইটের লিংক করছি, তারপর হচ্ছে বিজনেস কন্টাক্ট ইনফরমেশন, তো এটার মধ্যে ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, তারপর বাসার অ্যাড্রেস, এইগুলো থাকে। তারপর হচ্ছে এই যে বিজনেস অ্যাড্রেস, বিজনেস আওয়ার যেটা আমরা কলেজ অ্যাক্টিভ করলাম, মনে আছে কিনা, তারপরে অ্যাবাউট আস, তারপরে হচ্ছে এখানে আচ্ছা ভ্যানিটি ইউআরএল, আচ্ছা এটা হলো আমাদের যে মেইন যে ইউআরএলটা, ঠিক আছে, এই যে আমরা একটু আগে সেটআপ করলাম না আমাদের সিপি হান্টার, এইটা। এরপর হলো অটোমেটেড রেসপন্স, এটা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখাবো। ট্রেন্ডিং হ্যাশট্যাগ, আমরা হ্যাশট্যাগও কিন্তু রিসার্চ করছি, এবং এসইও অপটিমাইজেশনের পেজ। দ্যাট মিন্স
এই সবগুলো কাজই কিন্তু আমরা করলাম অলরেডি। তো এই কাজগুলো আমরা পারি অলরেডি, কিন্তু আমরা $25 ইনকাম করার অ্যাবিলিটি অর্জন করে ফেলছি যদি আমরা ভালো করে এটা আরো প্র্যাকটিস করে আনতে পারি, তাই না? এখন দেখেন এই মোটামুটি এই একটা কাজ করে কিরকম ইনকাম করছে, একটা কাজের রিভিউ দেখেন কত, 1734টা রিভিউ, শুধুমাত্র কি করে এই ফেসবুক পেজ ক্রিয়েট করে আর অপটিমাইজেশন করে। আপনার কি মনে হচ্ছে সে অনেক ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট? সিম্পলি একটা কাজ করেই কিন্তু সে এত টাকা, কত টাকা ইনকাম করছে যদি আমরা টাকা হিসাব করি, এতগুলো রিভিউ, হ্যাঁ কত বুঝি না। দেখেন 1734টা রিভিউ আছে, সবাই যারা কাজ করে নিচ্ছে সবাই কি রিভিউ দিবে? দিবে না। বাঙালি হলে তো আরো দিত না। তাই অ্যাপ্রক্সিমেটলি আমরা ধরে নিতে পারি সে 2000-এর মতো কাজ করছে। তো সবগুলো কাজ যদি এভারেজ আমরা স্ট্যান্ডার্ড ধরি, সর্বনিম্ন $25 থেকে সর্বোচ্চ সে কত ডলারের কাজ করছে? 150। হ্যাঁ, ওইটা বুঝতে পারছি আপনি কি বলতে যাচ্ছেন। আমরা মিডিয়ামটা ধরি $75, অ্যাপ্রক্সিমেটলি আমরা সর্বনিম্ন ধরলাম না, সর্বোচ্চ ধরলাম না, আমরা অ্যাপ্রক্সিমেটলি $75 করে ধরলাম প্রত্যেকটা কাজ। তাহলে টোটাল কাজ করছে ধরে নিলাম 2000টা, কারণ 1734টা মানে আবার 3টা ঝুলায় আছে। দ্যাট মিন্স এরকম আরো অনেক কাজই করছে যারা রিভিউ না দিয়ে চলে গেছে। দক্ষিণ এশিয়া এগুলো তো জীবনেও রিভিউ দিবে না, তাই না? ওরা বলছে কাজ করে নিছি, টাকা দিছি, তোর সাথে সম্পর্ক আমার কি? তো আরো বেশি হয়তো করছে, তো আমরা কম করেই ধরলাম। তো এত ইন্টু কত আমাদের 75, তাহলে দেখেন টোটাল সে প্রায় $1.5 লক্ষের মতো ডলার ইনকাম করছে, বেশি কম না, কারণ আমরা ধরছি স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম তো 115 করেও করছে, তাই না? তা আমরা অ্যাপ্রক্সিমেটলি $150 করে যদি হয়, তাহলে তার টোটাল 6 বছরে ইনকাম হবে কত, 120 করে যদি আমাদের ধরা হয়, তাহলে টোটাল 1,80,00,000, তাই না? 80 পরে 6টা 80 লক্ষ, তাই না? তাহলে 1,80,00,000 টাকা ইনকাম হচ্ছে তার কয় মাসে? 6 বছরে। তাহলে 1 বছরে তার ইনকাম কত? 3 লাখ, 30 লাখ। হ্যাঁ না, 6 বছরে। তাহলে প্রতি মাসে তার মিনিমাম ইনকাম $2.5 লক্ষ টাকা। ঠিক আছে, এটা সর্বনিম্ন আমরা $75 মধ্যে বলছিলাম। এটা তো একটা গিগ থেকে, সে কি একটা কাজ করছে? অন্যান্য গিগ নাই। আমরা যদি প্রোফাইলে যাই, নিচের দিকে আসি, এটা হলো তার পোর্টফোলিও আর কি। এই যে আরো, না এটা তো রিকমেন্ড করতেছে, আরো গিগ আছে তার, অবশ্য তো একটা থাকবে না, তাই না? আচ্ছা, এটা হলো তার প্রোফাইল। এই যে 2টা গিগ করছে, আর একটা থেকে কত, 185। দেখেন সে কিন্তু টোটাল ডিজিটাল মার্কেটিং কিচ্ছু করে নাই, শুধুমাত্র সে কি করছে, লিঙ্কডইনের সেটআপ করে দিয়েছে আর ফেসবুক পেজ সেটআপ করে দিয়েছে। এসইও মেসইও অ্যাড কিচ্ছু করে নাই, এই 2টা করেই সে আজ কোটিপতি না, লাখপতি হবে। তাহলে ধৈর্য একটা অন্যরকম জিনিস, 6 বছর ধরে সে কাজ করে যাচ্ছে। কিন্তু স্কিল কি তা খুব বেশি কিছু? আমরা নিজেদের প্রোফাইল তৈরি করি না, সিম্পলি খালি শুধুমাত্র প্রোফাইল তৈরি করে দিয়ে এরকম হয়েছে। তাহলে হিসেব করেন বাইরের দেশের মানুষগুলো কত বিজি থাকে একটা টোটাল অপটিমাইজ পেজ ক্রিয়েট করতেও তাদের কিন্তু সময় নেই। কারণ দেখেন এই পেজ ক্রিয়েট করতে হয়তো বা তার $25 দেওয়া লাগতেছে, কিন্তু $25 যে সময় যাবে, ওই সময় সে মনে করেন $100-200 আর্ন করে ফেলছে, বুঝেন না? তো এই অপরচুনিটি গুলো আমাদের গ্র্যাব করতে হবে। তাহলে দেখেন যে ফেসবুক এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া কিট এক্সপার্ট, ইনস্টাগ্রাম এক্সপার্ট, টুইটার এক্সপার্ট, লিঙ্কডইন এক্সপার্ট, এগুলো হচ্ছে তার স্কিল। ওকে, তাহলে আমি যে কাজগুলো আপনাদের দেখালাম এখন সিম্পলি, খুব বেশি কঠিন মনে হলো? বেশি কঠিন মনে হলে আর আসার দরকার নেই, কারণ কঠিন দিকে যাই না, বুঝতে পারছি? তো এইটা আপনারা কি করবেন, রাত্রের মধ্যে ইনশাল্লাহ ভিডিও দিয়ে দেবো, ভিডিও একবার ভালো করে দেখবেন। যদি আপনি 2 গুণ স্পিডে দেখতে সুবিধা হয়, 2 গুণ বা 1.5 গুণ স্পিডে, কিভাবে দেখবেন, জাস্ট এখান থেকে এসে এই যে এইচডি আছে, এখান থেকে এসে স্পিড একটু বাড়াই দিবেন, ঠিক আছে? যে 1.5 গুণ করে দিয়ে দেখলে খুব বেশি প্রবলেম হওয়ার কথা না, দেখবেন। এবং আরেকবার এটা দেখা শেষ হয়ে গেলে নোট ডাউন করবেন, এখন যদি নোট ডাউন করার প্রবলেম হয় নোট ডাউন করবেন যে কি কি করা লাগবে না করা লাগবে। এরপরে আবার ভিডিওটা অন করবেন, একটু করে করবেন আর একটু করে কাজ করবেন, বা যে জায়গায় আটকায় যাবেন সেখানে একটু দেখে নেবেন, নিয়ে আবার কাজ শুরু করবেন, ঠিক আছে? করার পর ইনশাল্লাহ আপনারা সবাই এই পেজ ক্রিয়েট এন্ড সেটআপের এইটা
কমপ্লিট করে সবাই পেজের লিংক আমাদের গ্রুপে শেয়ার করবেন। বুঝতে পারছি? হ্যাঁ, নতুন পেজ প্রপারলি খুলে আপনাকে এটা লিংক সহ বাকি সবকিছু লোগো কভার সবগুলো কি করতে হবে, অপটিমাইজ করতে হবে। বুঝতে পারছি? ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকে। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাতে পারেন।